নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আর এই যে শুরুতেই নিয়ে নিয়েছি আমার সব থেকে প্রিয় সবজি কুমড়ো। কুমড়োটা খুবই কচি ছিল, তাই খোসা সমেত ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেথি। এই মেথি ফোড়নটা কিন্তু রান্নার মূল উপকরণ। আর তার পরপরই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের দারুচিনি আর একটু হিং। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা। এরপর সেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োতে কিন্তু পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই বহু অসুখে দারুণ কার্যকরী এই কুমড়ো। ওজন কমায়, চোখও ভালো রাখতে সাহায্য করে। আবার কুমড়ো খেলে চুলও ভালো থাকে। আমার বাড়িতে কুমড়োটা কিন্তু প্রায় রোজই হয়, কারণ আমি ভালোবাসি কুমড়ো খেতে। আচ্ছা, এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। গর্ভবতী মায়েদের জন্য রোজ ভাত পাতে 50 গ্রাম মতন কুমড়ো খেতেই হবে। পুঁইশাকেতে কুমড়ো, বিটুলিতে কুমড়ো, উচ্ছেতে কুমড়ো, পাঁচমিশালি তরকারিতে কুমড়ো, কুমড়ো সিদ্ধ, কুমড়ো ভাজা, কুমড়ো চচ্চড়ি, কুমড়োর বড়া, যেভাবেই হোক ভাতের পাশে কুমড়ো আমার চাই। এরপর 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আবারও 2-3 মিনিট মতন ঢেকে রেখে দেব। মিনিট। এই অবধি তো সবকিছু কমনই ছিল, তাই না? তো রান্নায় একটু তো টুইস্টের দরকার, তাই না? আর এই যে আমার নিজের তৈরি আম তেল আচার, যা অসাধারণ একটা ফ্লেভার আর টেস্ট অ্যাড করবে এই রান্নায়, তা বলে বোঝাতে পারবো না। শুধু ভাত পাতে নয়, রুটি, লুচি, পরোটা সবকিছুরই সাথে এই রেসিপি দারুণ যাবে। একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আবারও 2-3 মিনিট মতো ঢেকে রাখবো। আর সেই ফাঁকে অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, কয়েকটা গোলমরিচ আর 4টে লবঙ্গ। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ওইদিকে 2-3 মিনিট পর ঢাকনা খুলে এই ভাজা গুঁড়ো মশলাটি দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন।
রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের এই লোভনীয় নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।